এইভাবে রান্না করে খাবেন। দেখেন সবাই মাংস নিয়মিত এইভাবে রান্না করে খাওয়া লাগে। গ্রামের মানুষ রান্না করতে পারে না কে বলছে? আসেন সবাই ভিডিওটা দেখে যান। দেখেন ফার্স্ট আমি এই যে হলুদটা দিয়ে দিলাম, একদম সিম্পলভাবে রান্না করব যাতে সবাই বুঝতে পারে। কোনো স্প্রিট করব না, কোনো কাট লাগাবো না, সিম্পলভাবে রান্না। তারপরে দিয়ে দিলাম আমি মরুচের ফাঁকি। দেখেন 2 কেজি মাংস নিছি, এই যে 3-4 চামচ আমি মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা ভালো করে দেখে নিন। যদি রান্নাটা আমার ভালো হয় তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। আর দয়া করে সবাই কমেন্টে লিখবেন যে আমার ভিডিও করাটা কোনো ভুল হলো নাকি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে দিলাম। আর এখন দেবো আমি হালকা গরম মশলা। এখানে এলাচ আছে, ছোটো এলাচ, বড় এলাচ, বস, লং, এগুলা অ্যাড করে ফাঁকি করে নিছি। আমরা গ্রামের মানুষ, সাধারণত পাটার মধ্যেই এগুলা ফাঁকি করা লাগে। এটা আমাদের গ্রামের সবার ঘরে ঘরেই আছে, বাড়ির হাতে বানানো মশলা। তো আর কিছু নাই, দিতে চাইছিলাম বহুত কিছু তো না থাকার কারণে এখন এই যে মিঠা তেলটা দিয়ে দিলাম। দেখেন যে যতটুক দেবেন পরিমাণ মতো দিলেই হলো। তো ভিডিওটা দেখতে থাকেন, ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। তো মিঠা তেল দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মাখায়া নেব, কারণ এখানে 2 কেজি মাংস আছে। মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এটাকে এখন পুরো ভালো করে মাখায়া নেব। দেখতেছেন ভিডিওটাতে কিভাবে মাখানো লাগে। তো দেখেন, দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগবে। আর দয়া করে সবাই আমাকে সাপোর্ট করবেন। হালকা অল্প সাবস্ক্রাইবের বাকি আছে ভাই, সবার কাছে অনুরোধ। এই ভিডিওটাতেই মাত্র 66টা সাবস্ক্রাইব লাগে, তাই আমি মনিটাইজটা করতে পারি। ভাই সবার কাছে অনুরোধ, সবার যারই কাছে যাবে অন্তত একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। গ্রামের মানুষ হিসাবে সবাই দোয়া করবেন ও আশীর্বাদ করবেন। আমি এই যে এখন আইসালের উপরে উঠাইয়া দিলাম। দেখেন চলার আগুন, অটোমেটিক ভালো লাগবে। তো হতে থাক, আপনারাও দেখতে থাকেন। সেই নগলি সাজা না। মাংসটা কিন্তু ভালো করে কষান না গো, না কষালে কিন্তু ভালো হবে না। এটাকে আর পুরো মতো ফ্রাই করতে হবে। এই যে দেখেন মাংসটা মোটামুটি পেঁয়াজটা গলতাইছে। তো আপনারা দেখতে থাকেন, এই যে কালারও কিন্তু চলে আসতেছে। এটাকে পুরো মতো কষানো লাগবে। দেখেন এই যে পেঁয়াজটা হাফ গলছে, বেশি গলে নাই। গলতে থাকুক, আপনি চালাইতে থাকেন। মাংসের সাথে পুরো যুদ্ধ করতে হবে। দেখেন পুরো কষাও। দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেল আমার। এইদিকে আমি অল্প স্কিপ করছি, কারণ না স্কিপ না করলে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে। ওই জন্য জাস্ট এখানে তো আর কোনো কিছু দেওয়ার মতো কিছু নাই, খালি ভালো করে কষানোর পরে এই যে অল্প জল দেওয়া লাগে। এই যে অল্প জল দিয়ে নিলাম, কারণ মাংসটা সিদ্ধ হওয়া লাগবে ভালো করে। এইরকম রান্না করে যদি আপনি খাওয়াতে পারেন, যে বন্ধুকে দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার পরে এইভাবে রান্না করে খাওয়ান, বন্ধু তো আপনার বাড়ি ছাড়বেই না, বরঞ্চ আপনাকে কী বলে যে ধন্যবাদ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো জল দেওয়ার পরে এই যে ঢেকে দিছিলাম হালকা। দেখেন এই যে কী সুন্দর পেঁয়াজটা সব গইলে শেষ হয়ে গেছে। তো আমি এখন অল্প হালকা চাইকা দেখবো কীরকম হলো। ও
সেন্ট যেটা হয়েছে তামাম। জিভায় জল এসে গেল। তো আপনারা দেখেন আমি অল্প খাই, হ্যাঁ দেখি লবণটা কতদূর কী হলো, তারপরে আমি খাবো বিরিয়ানি দিয়ে। দেখা যাক, আর অল্প হওয়া লাগবো। লবণ টবণ সব কিছু ঠিক আছে। হ্যাঁ, শান্তি। সব কিছু ঠিক আছে। তো এই যে আমি এখন বিরিয়ানি নিলাম, দেখেন মাংসের কালার দেখেন, আপনার শান্তি। তো ভিডিওটা দেখতে থাকেন, আর সবার কাছে অনুরোধ ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন, আর সবাই এইভাবে বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভিডিও দেখতে থাকেন। আমি হালকা অল্প ভিডিও করব এখানে, আমার ভিডিও বহুত লম্বা হয়ে গেল। তো সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সব থেকে বেস্ট এটা মাংস। আমি নিজে রান্না করলাম, আর নিজে রান্না করে নিজে খাইলেও অটোমেটিকলি ভালো লাগে। তো দেখতেছেন এই যে